বাংলা ব্যান্ডের কালচার যেরকম ভাবে পড়ে গেছে সেই অবস্থা যেন বাংলা ইউটিউবের না হয়। দ্যাটস ইট। ও বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়, আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়, ও আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়। 10-15 বছর আগে এইসব গান খুব শুনতাম, মানে তখন বাংলা ব্যান্ডের ক্রেজ মানে ফাটাফাটি। আমার নিজেরও তো বাংলা ব্যান্ড ছিল বা রয়েছে এখনো। তো যারা আমায় ফলো করো দেখে থাকবে আমার ফেসবুক প্রোফাইলের নাম সৌম্যদীপ ইক্লিপস পাঠক। ইক্লিপস আমার ব্যান্ডের নাম, তো এখনো আছে। আমরা বন্ধুরা সবাই চাকরি বাকরি করি, বাট মাঝে মধ্যে আনন্দ করে আড্ডা মারি, একটু জ্যাম ফ্যাম করি, পুজো টুকটাক শো ফো করি। তো সত্যি একটা টাইম ছিল তখন না, হেভি বাংলা ব্যান্ডের গান শুনতাম আমরা। যাই হোক, ঝড়ের 2-4 দিন পরে এত সুন্দর বিকেলে ফুরফুরে হাওয়ায় ওয়েলকাম আমার চ্যানেল জাস্ট ফর মাই এন্টারটেনমেন্টে। সো বন্ধ ঘরে বন্ধ স্টুডিওতে না সবসময় ভিডিও করতে ভালো লাগে না, মানে আনস্ক্রিপ্টেড ব্যাপারটা আসে না, যেটা ওপেন খোলা ছাদে আছে। মানে এর আগেও ছোটবেলার সেই বিকেলগুলো ছাদে আড্ডা বা পাড়ায় খেলা, মানে এই ব্যাপারগুলো তো যান্ত্রিক জীবন থেকে অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে যখন ছাদে আসি না, ছাদটাকে ফুল উপভোগ করার চেষ্টা করি। এর জন্য আনস্ক্রিপ্টেড একটা আড্ডায় আর ছাদে। তো আজ শুরু যেটা দিয়ে করলাম, যে বাংলা ব্যান্ডের গান। সত্যি তোমাদের সকলে মনে থাকবে, আজ থেকে 10-15 বছর আগে 2000 বা 98-99 টু 2008-9-10 এই অব্দি বেবি প্রচুর বাংলা ব্যান্ডের গান আমরা শুনতাম। বাট কি হয় না, বাঙালিদের প্রবলেম এটা হয়তো, যে প্রচুর ব্যান্ড তো ছিল, ফেমাস কয়েকটা ব্যান্ডের কয়েকটা পপুলার গান ছাড়া বাকি অন্যান্য যে ব্যান্ডগুলো ছিল তাদের অরিজিনাল যে গানগুলো, অরিজিনাল নাম্বারগুলো মানুষ শুনতে চায়নি অতটা, আমার যেটা মনে হয়। মানে অনেক ব্যান্ড ছিল, অনেক ভালো ভালো কাজ করতো, নতুন গান লিখতো, নতুন গান সুর করতো, গাইতো, কিন্তু কোনো স্টেজে কোনো লাইভ পারফরমেন্সে মানুষ তাদের গান শুনতে চাইতো না। কি বলতো, কভার শুনবো, কভার অন্য ব্যান্ডের কভার, বলিউডের কভারে, হ্যান ত্যান। তো এই কভারের চক্করে আর এই মানে সেই কোথাও গিয়ে কিশোর কুমারের গান, কোথাও গিয়ে মান্না দে, হেমন্ত, এদের গান গাইতে হবে, মানে এমন অদ্ভুত রিকোয়েস্ট আমরাও পেয়েছি, এবং প্রচুর মানে ছোটখাটো ব্যান্ড এরম রিকোয়েস্ট পেতো। আর এই করতে করতে আলটিমেট কি হয়, তোমাদের অনেকেরই হয়তো বন্ধু বান্ধবদের ব্যান্ড থাকবে, তোমরা তাদের থেকে জিজ্ঞেস করে নেবে, এই আলটিমেট করতে করতে কি হয়েছিল না, মানে বাংলা ব্যান্ডে যে ক্রিয়েটিভিটির নতুনত্ব যে কালচারটা, সেই কালচারটাই না নষ্ট হয়ে যায়। তো তারা সার্ভাইভ করার জন্য কি করতে শুরু করলো, মাচা প্রোগ্রাম আর কভার, বলিউড সং, হ্যান ত্যান এইসব কভার করতে করতে বা অন্য ব্যান্ডের পপুলার গানগুলোকে কভার করতে করতে তারা কি করলো, নিজেদের ক্রিয়েটিভিটি গুলোকে হারিয়ে ফেললো। আর এইভাবেই যা হয় যে ক্রিয়েটিভিটি হারিয়ে গেলে নিজেদের পরিচয়, আইডেন্টিটি লস হয়, এটাই হয়েছে। তাই কয়েকটা ব্যান্ড, ফেমাস ব্যান্ড বা ফেমাস গান, এর বাইরে কিন্তু বাংলা ব্যান্ডের জগৎ যতটা ওঠার কথা ততটা কিন্তু আর উঠলো না। মানে অনেক আশা ছিল বাংলা ব্যান্ডের ব্যাপারটা নিয়ে সকলের, বাট হয়তো আমাদের সকলের ফল্ট। কারণ দেখো, এই সেম ভয় কিন্তু বাংলার ইউটিউব কমিউনিটিকে নিয়েও রয়েছে। যদি না আমরা ক্রিয়েটাররা বা পর্দার ওপারের দর্শকরা এখন থেকে সচেতন হই। কেন বলছি তোমরা একটু ভাবলে বুঝতে পারবে। কোনো ভালো কন্টেন্ট খুব কম ভাইরাল হতে দেখবে, ভিউ পাচ্ছে, ভাইরাল হচ্ছে ভুলভাল জিনিস, মানে ওই নন্দিনীদি, রানু মণ্ডল, পিএনপিসি, কুটকচালি, রোস্টিং, খিস্তি, গালাগাল, নোংরামি, এর বাইরে আমরা বেরোতে পারছি না। আর কি করছি, কিছু না পারলে শুধু ওই ফুড ব্লগিং এর নামে পশুদের ডেড বডি গুলোকে নিয়ে নোংরামি করা, খাবার নিয়ে একটা মানে অসভ্যতামি করা, এইটা দিয়ে আমরা ভিউ টানার চেষ্টা করছি। এটা কিন্তু দীর্ঘদিন এইভাবে সাস্টেইন করা আমার মনে হয় খুব প্রবলেম। কারণ আমি একটা জিনিস বলি, তোমরা জানবে আমার 2017 থেকে এই চ্যানেলটা, আরো অনেকগুলো চ্যানেল ছিল বা সেগুলো হয়তো কিছু চ্যানেল আছে, বাট এই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে থাকতো, বিকজ আমি ওই টাইমে অ্যানিমাল ওয়েলফেয়ার রিলেটেড বিভিন্ন কন্টেন্ট করতাম। তোমরা যারা আগে আমায় দেখতে তারা জানো। তো যেহেতু আমি 5-7 বছর ধরে চ্যানেলটা বন্ধ করে দিয়েছিলাম, তো অনেক সাবস্ক্রাইবার আমার কমে গেছে, এবং আবার হঠাৎ করে বিভিন্ন কারণে আমি শুরু করেছি, আবার আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়ছে, এবং আস্তে আস্তে তোমাদের ভালোবাসা থাকলে আমি আগে এগোতেও পারবো হয়তো। যেটা মেনলি বলা, যে এই ফুড ব্লগিং এর নামে বা পডকাস্ট করছি, পডকাস্টের নামে ফুড ব্লগারকে এনে বসিয়ে দিলাম, ঘন্টার পর ঘন্টা ধরে তার সাথে ভেজানো, তার সাথে আলোচনা, এই পরোটা, বাপি পরোটা, এই দাদুর দোকান, ওই নন্দিনীদির রান্নাঘর, আর ওই ফোন পে পরোটা, হ্যাঁ, অনেক ভুল ভাল। এই কন্টেন্ট কে দেখে? এই কন্টেন্ট করে কি দীর্ঘদিন সাস্টেইন করা পসিবল? তোমরা বলো। আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, তোমরা যখন এত ভুলভাল চ্যানেল দেখে সময় বরবাদ করো, সাবস্ক্রাইব করো, তখন আমার চ্যানেলটাও দেখে নাও, দেখে
আরেকটু সময় দিয়ে সাবস্ক্রাইব করো, একটু লাইক ফাইক দিয়ে দাও। 7 বছর পর আবার ইউটিউবে ফিরে নতুন এই চ্যানেলটা করছি। এটা তো শুধু প্রথম দিককার ট্রেলার, এর পরে আরো ভালো ভালো কন্টেন্ট আনছি এবং ওই কুটকচালি, নোংরামি, কিস্তি গালাগাল, অসভ্যতামি আর পিএনপিসি এর বাইরেই কিছু কন্টেন্ট করার চেষ্টা করবো। তো তোমাদেরও যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। বাংলাতেও সত্যি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে, ভালো ভালো কন্টেন্ট করছে। হয়তো যারা ফেমাস হয়ে গেছে তারা তো খুব ভালো করছেই, কিন্তু যারা এখনো সেইভাবে উঠতে পারেনি তাদের মধ্যে অনেকে খুব ভালো কাজ করছে, ক্রিয়েটিভ কাজ করছে। কিন্তু এই ভুলভাল কন্টেন্ট আর এই কুটকচালি, ন্যাকামি, নোংরামির চক্করে না তাদের কন্টেন্ট গুলো মার খাচ্ছে। শুধু একটাই জিনিস বলার, বাংলা ব্যান্ডের কালচার যেরকম ভাবে পড়ে গেছে, সেই অবস্থা যেন বাংলা ইউটিউবের না হয়। দ্যাটস ইট। ঠিক সন্ধে নামার আগে তোর নাম ধরে কেউ ডাকে। সন্ধে নামছে, বুঝতেই পারছো, আস্তে আস্তে ঘরে ফেরার পালা। হ্যাঁ, মানে ব্যাপারটা আগে যখন ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম, তো বিকেল সন্ধে হয়ে যেত, কোনো হুঁশ থাকতো না, খেলতাম। কখনো মা পেটাতে পেটাতে কান ধরে, বা তখন তো ফোন ছিল না, বা তার আগে প্রচুর চিৎকার করে ডাকতো। তো সেই খেলাধুলার দিনগুলো তো হেভি মিস করি। খুব ভালো থেকো। আজকের মতন আসছি। পারলে না একটু চেষ্টা করে চ্যানেলটা জাস্ট একটা ক্লিক, একটু সাবস্ক্রাইব করে নাও, খুব ভালো লাগবে। দেখা হবে আবার। আমি ভিজেছি শহরের সন্ধ্যায়, সাইকেডেলিক আলোয়, ঘুম ভেঙেছে অ্যালার্মের শব্দে। আমি ফিরতে চেয়েছি ভালো।